নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আমার আজকের রেসিপি সিমইয়ের পায়েস। আজকে আমি আবারও উপোসের দিনে খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি জানি এই সিমইয়ের পায়েস বাড়িতে আপনারা অনেকবার এর আগে হয়তো বানিয়েছেন, তবে আজকে আমি যেভাবে পায়েসটি তৈরি করে নিয়েছি সেইভাবেই যদি আপনারা এই পায়েসটি তৈরি করে নেন, আশা করছি সকলের খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আমার আজকের এই রেসিপিটি দেখে নিন। আর এই সিমইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই আমি এখন যে কাজটা করে নেব সেটা হলো দুধটা গরম হতে দিয়ে দেব। আর এই পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে টোটাল 500 ml দুধ ব্যবহার করছি। এই দেখুন এখানে দুধটা বয়েল হতে স্টার্ট হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে দুধটা ফোটানোর পর এই দুধ থেকে আমি 2 হাতা মতো দুধ তুলে রেখে দিচ্ছি। এটা আমি পরে ইউজ করব। এই প্রসেসে আপনারা পায়েসটা বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আর তারপর আবারও একটুখানি দুধটাকে আমি বয়েল করে নেব। আর যতক্ষণ ওইদিকে দুধটা আরেকটুখানি বয়েল হচ্ছে ততক্ষণে এইদিকে একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। এরপরে এই ঘিটাকে প্যানের চারিদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তার সাথে এখানে দেখে নিন আমি ব্যবহার করছি রোস্টেড ভার্মিসেলি, মানে রোস্টেড সিমুই। এই যে সিমুইটা আছে এটা অলরেডি ভাজা আছে, তারপরেও কিন্তু আমি এটা একবার রোস্ট করে নেব। আমি এখানে যেমন রোস্টেড সিমুইটা অ্যাড করছি তেমনি আবার উইদাউট রোস্টেড সিমুইও পাওয়া যায়। আপনারা যদি সেই সিমুইটা ব্যবহার করে থাকেন তাহলে তো অবশ্যই সিমুইটাকে একবার এইভাবে ঘিয়ে ফ্রাই করে নিতে হবে। আর আমার মতো এইরকম রোস্টেড সিমুই ব্যবহার করলেও সেটাকেও একবার এইভাবে ঘিয়ে ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু তার স্বাদটা একেবারে অন্যরকম আসবে। এই দেখুন এখানে সিমুইটাকে রোস্ট করে নিলাম। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টি কাজু বাদাম। তার সাথে এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 7টি পেস্তা, যেটাকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর তার সাথে এখানে 12 থেকে 15 পিস আমন্ড নিয়ে নিয়েছি, এটাকেও এভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। এখানে কিশমিশটা বাদ দিয়ে বাকি সব ড্রাই ফ্রুটস গুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে সিমুইয়ের সাথে সাথে এই ড্রাই ফ্রুটস গুলোকেও রোস্ট করে নেব। এই দেখুন সবকিছুকে খুব ভালোভাবে আমি এখানে রোস্ট করে নিলাম। আর এইদিকে দেখুন দুধটাও ফুটে প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে এই রোস্টেড সিমুই এবং ড্রাই ফ্রুটস গুলো এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন। দেখুন দুধ এবং এইগুলো দুটোই গরম থাকার জন্য কেমন ভাবে উপর দিকে উঠে আসছে, তাই একটু এই সময় সাবধানে দেবেন। সবকিছুকে একসাথে মিক্স করে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এখানে আমি 2 থেকে 3টে এলাচ নিয়ে তার খোসাটা বাদ দিয়ে এলাচটাকে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপর ব্যবহার করছি। এরপর এইদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি যে দুধটা আমরা আগে তুলে রেখে নিয়েছিলাম সেইটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না এর মধ্যে থেকে যায়। এই দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এটা এই পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর চিনিটা দেওয়ার পর অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবারও একটুখানি রান্না করে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট বয়েল করার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন রোজ ওয়াটার বা গোলাপ জল। এরপর সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশগুলো। এই দেখুন এখানে সিমইয়ের পায়েস তৈরি হয়ে গেল। এই পায়েস আপনারা শিবরাত্রি কিংবা যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারেন। এছাড়া এই পায়েস আপনারা এমনিও বাড়িতে বানিয়ে খেতে পারেন। এইভাবে অবশ্যই আপনারা একবার এই পায়েসটি তৈরি করে দেখবেন। তারপর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার আজকের এই রেসিপি।
আর আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।